নমস্কার বন্ধুরা। আমি আজ সকালবেলায় বানাবো ফুলকপির পরোটা। ফুলকপি পিস করে কেটে নিয়ে তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। একটু লবণ দিলাম, লবণ দিয়ে ভালোভাবে মাখাতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে টাইট হাতে তারপরে এর থেকে যে জল বেরোবে জলটা বের করে ফেলতে হবে, নয়তো পরে গিয়ে অসুবিধা হয়। রুটির মধ্যে ভরে রুটি বেলা যায় না, জল বের করতেই হবে ফুলকপি থেকে। দেখুন বন্ধুরা কত জল বেরোলো। এবার এটাকে ভালো করে চিপে চেপে নিতেন, যত ভালো করে চাপবেন তত জল বেরোবে, তত ভালো তৈরি হবে পরোটাটা। তো ভালোভাবে তো জল বের করতে হবে। তা আমি এবার এই দুই হাত দিয়ে ভালো করে করছি, খুব সুন্দর করে। বন্ধুরা ভিডিওটা শুরুর থেকে লাস্ট অবধি দেখবেন, খুব ভালো লাগবে। কতটা জল বেরোলো। ফুলকপির মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কিছুটা, লবণ দিয়ে দেব, লঙ্কার গুঁড়ি আর এমডিএসের গরম মশলার গুঁড়ি, গরম মশলা 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মাখাবো। মাখিয়ে তারপর রুটির মধ্যে ভরে দিতে হবে। এই যে হাত দিয়ে ভালো করে মাখাবেন বন্ধুরা। আমি আগে চামচ দিয়ে মাখাতে যাচ্ছিলাম, হলো না, পরে আমি হাত দিয়েই মাখাচ্ছি। মাখিয়ে নিয়ে এইবার রুটি বানাবো। রুটি এবার ছোট ছোট মানে একটা রুটি যে আটা তৈরি হয়, সেই ওই আটার রুটিটা মানে রুটি দুটো করতে হবে। ছোট 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 করে দুটো রুটি বেলতে হবে। আপনারা চাইলেন একটা মানে বাটির মতো বানিয়ে ওর মধ্যেও রুটি ভরে বানাতে পারেন, কিন্তু আমার এইভাবে সুবিধা হয়, যার জন্য আমি এইভাবেই তৈরি করছি। এই যে ছোটো ছোটো দুটো রুটি আগে একটা করে রেখে দিলাম গুঁড়ো আটার উপরে। তারপরে এবার আর একটা, এবার আগের যে রুটিটা করেছি সেই রুটিটা আমি নিয়ে নিলাম। নিয়ে এবার আমি ফুলকপিগুলো ভরে দিচ্ছি। ভরে দিয়ে তারপর ওই আর একটা রুটি দিয়ে আমি বন্ধ করে দেবো মুখ। এই যে আর একটা ওর উপরে দিয়ে ভালো করে চারি সাইড ভালো করে সুন্দর করে চেপে 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 বন্ধ করতে হবে। পুরো রুটিটাকে এইভাবে চেপে চেপে বন্ধ করতে হবে। এই যে লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। শেয়ার করুন একটু বেশি করে। আপনারা পাশে থাকবেন তবেই তো আমরা একটু আগে বাড়তে পারবো। তো অবশ্যই ফলো করুন বন্ধুরা, শেয়ার করুন, ফলো করুন, লাইক করুন বন্ধুরা। ছোট্ট একটা লাইক করে দিন। এবার হয়ে গেছে, এবার ভাজা করব। এই যে তেল দিয়ে, রিফাইন্ড সাদা তেল দিয়ে ভাজা করছি। সকালবেলায় বন্ধুরা এই একটা রুটি নাস্তার খুবই ভালো লাগবে খেলে, মানে এত সুন্দর লাগে ফুলকপির পরোটা। অনেকে ফুলকপিটা ভেজে নেয়, আমি ভাজি না, এইভাবেই আমি বানাতে পারি আমি। তো আমি আর ভাজা করি না ফুলকপিটা, আমি এবার কাঁচাটাই এবার রুটির মধ্যে ভরে দিই। হয়ে গেছে এটা, আর একটা ভাজা করব। কেমন হলো একটু লাইক শেয়ার কমেন্ট করবেন।